ওকে, তো ও বলছে যে এক্সপ্লেন ওয়াই যেটা, সেটা ফার্স্ট টাইম ছিল, তো ওটাকে আরো ভালো করা যেত। সো লেটস ডিসকাস উইথ দ্যাট অনলি। কারোর কাছে কোয়েশ্চেন পেপার আছে বা কোনো হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, দাও। তো এক্সপ্লেন ওয়াইটা নিয়েই আমরা কথা বলি। ওকে, সো এক্সপ্লেন ওয়াই এখানে প্রীতম করেছে 10 আর 12, তো আমরা 8-9টা নিয়ে ডিসকাস করি যেটা করেনি। So এখানে 65-year-old lady has undergone total gastrectomy. A 4-year-old child suffering from recurrent ear infection. Explain why examination of nose and nasopharynx is necessary for him. আচ্ছা, এখানে I would like to know first যে তোমরা কি ভেবেছো। So we'll start with you. So recurrent ear infection, এখানে বলছে যে নোজ আর নেসোফ্যারিংস আমরা কেন এক্সামিন করব, বলো এবার তুমি চট করে জাস্ট পয়েন্টস গুলো বলো। এনি এক্সট্রা পয়েন্ট কেউ লিখেছে, কেউ বলবে? দাঁড়াও, ও হ্যাঁ, ওটাই লিখেছো না? তো আমরা তো ইউস্টেশিয়ান টিউবটা এক্সামিন করব, ওয়াই নোজ এন্ড নেসোফ্যারিংস। ওকে, হ্যাঁ, ওকে, কেউ আর এটাই ইউস্টেশিয়ান টিউবের মানে থ্রু পাস করছে ইনফেকশন, দ্যাট ইজ ওকে, বাট এ একটা কথা বলছে যে অ্যাডিনয়েড হাইপারট্রফি এন্ড পলিপ, তো সেইটা আমার ঠিক বুঝলাম না। পলিপ আর অ্যাডিনয়েড হাইপারট্রফি হলে কি মানে দিস আর ইনফেক্টিভ স্টেজেস? নো, দেন বা তুমি বলো, বিকজ ইউ টোল্ড দিস থিং। তোমরা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে গেছো, সেটা হচ্ছে কিছু ব্যাপার নয়, মানে জাস্ট শিখে নাও। ইস, এটা লিখিনি, যা হাত থেকে বেরিয়ে গেল, ওটা ভাবা দরকার, কিন্তু আজকে শিখে নেব সেটা ভাবাও দরকার। হ্যাঁ, তো বিকজ ইউ ক্যান নট চেঞ্জ দ্য পাস্ট, ইউ ক্যান চেঞ্জ দ্য ফিউচার। সো প্রথম জিনিস হচ্ছে যে বাচ্চাদের রেকারেন্ট ইয়ার ইনফেকশনের পেছনে মোস্ট কমন কজ ইজ টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, রাইট? অ্যান্ড এইটা ইউস্টেশিয়ান টিউব যেহেতু অনেক বেশি মানে কি বলবো প্যারালাল থাকে, তো তাই জন্য ওটা কানে পৌঁছে যায়। মানে দিস আর বেসিক্যালি অ্যাসেন্ডিং ইনফেকশনস ইন কেস অফ চিলড্রেন, বিকজ আমাদেরটা অনেকটা অ্যাঙ্গুলার, বড়দেরটা, বাচ্চাদেরটা প্যারালাল। সো আমি আমার ছোট্ট বাচ্চাকে দেখেছি, ওর যখনই সর্দি কাশি হবে ও কানটা এইভাবে টানতে থাকে, মানে ওর ওএমই হবেই হবে। আর সেটা যদি আমরা ঠিকঠাক না ডিল করি তাহলে ওর ইয়ার ইনফেকশন হবে। তো ও এরকম ওর ডে 3 থেকে এই কান টানা শুরু হয়ে যায়। ওকে, সো ভেরি প্রবেবল, পড়েছিলাম, এখন প্র্যাকটিক্যালি দেখছি। সো এবার পড়ে থাকছে ও যেটা বললো পলিপ অ্যাডিনয়েড হাইপারট্রফি। অ্যাডিনয়েডাইটিস বাচ্চাদের হয়, দ্যাট স্প্রেডস টু দ্য ইয়ার থ্রু দ্য ইউস্টেশিয়ান টিউব। অ্যাডিনয়েড হাইপারট্রফি হয়ে গেলে প্রথম হচ্ছে অ্যাডিনয়েডাইটিস, নাম্বার 2 অ্যাডিনয়েডাইটিস হয়ে কি হবে, অ্যাডিনয়েড হাইপারট্রফি, এয়ারওয়ে বন্ধ হয়ে যাবে, ইউস্টেশিয়ান টিউবের থ্রু অলরেডি ইনফেকশন ছড়াচ্ছে, তার মধ্যে ওএমই হবে বিকজ অফ অ্যাডিনয়েড হাইপারট্রফি। ওএমই হলে সেটা রেকারেন্ট ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যায়। লাস্ট হচ্ছে ও বলল পলিপ। পলিপ ইজ আ ভেরি রেয়ার ডায়াগনোসিস ইন আ চাইল্ড, যে হবে না তা নয়, বাট ইয়েস ইউ ক্যান রাইট। আচ্ছা, ও আরেকটা পয়েন্ট বললো ডিএনএস, ওই একই, এয়ার এন্ট্রি কম হয় বা আনইকুয়াল হয়, তাই জন্য রেকারেন্ট ইনফেকশন হয়। ওকে, তো তোমরা মোটামুটি ভালোই লিখেছো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে 75 ইয়ার। ওকে ফাইন, একটা কথা, এইখানে কেউ ইউস্টেশিয়ান টিউব এঁকেছো? আমি বলেছিলাম যে প্রত্যেকটা কোয়েশ্চেনে আঁকতে হবে। যদি কিছু ম্যাম কি করে আঁকবো, তাহলে আমার একটা ফ্লো চার্ট তো লাগবেই লাগবে। এই জায়গাটায় মিস আউট করো না। পার পেপার উই গিভ ম্যাক্সিমাম 3 মিনিটস। কেউ তোমার লেখা পড়বে না, মাইন্ড ইট, ঠিক আছে? A 75-year-old man presents with ear pain, otoscopic examination normal,
explain why a thorough examination of throat and neck is required. Acha, we'll start with the boys. Condition called otoscopy shows normal but patient ear pain হচ্ছে. What is the condition called? Referred pain. এবার বলো যে রেফার্ড পেন কেন হচ্ছে, এবার তুমি স্টার্ট করো. এদের মধ্যে পেন সেন্সেশন কে করে? 9 and 10 both. So the pain is because of 9 and 10. এবার বলো, আমি বোঝাতে পারছি? প্রথম হচ্ছে যে রেফার্ড পেন, এবার রেফার্ড পেনটা তার মানে নিউরোলজিক্যাল পেন, তো which nerves? এই দুটো নার্ভ. এবার তুমি আমাকে ডিজিজ বলো. What happened? এইখানে কি কি আছে যার থ্রু কানে পেন হতে পারে? Yes, প্লিজ laryngeal CA বলো না, that is a বলবে লাস্টে, ইটস আ CA. ঠিক আছে? তো টনসিল, 75 বছরের বুড়ো টনসিলাইটিস হবে নাকি টনসিলার CA বলবে? রেয়ার টনসিলাইটিস. ঠিক আছে, সো এইটাই হচ্ছে ডিসকাশন. CA সব সময় লাস্টে বলবে, মানে so you start, so you said tonsil is affected organ. Any other affected organ? বলো, নেক্সট বলো. আর না, টনসিল লিখেছো, কি বললাম? you cannot change the past, you can change the future. so tonsil আছে, আর ওখানে কি অর্গান আছে কে বলবে? ফ্যারিংস. হ্যাঁ, আর টুথ. হ্যাঁ হ্যাঁ, এই তো. আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে কে থাকে? কোন নার্ভ? জোরে ট্রাইজেমিনাল. সাবম্যান্ডিবুলারের পাশে গ্লসোফ্যারিঞ্জিয়াল থাকে না? হ্যাঁ, তাহলে দেখো তোমরা আনসার দিচ্ছ, আমি কিন্তু কোনো আনসার দিইনি. আমরা অর্গান বলছি, টনসিল হলো, ফ্যারিংস হলো, সাবম্যান্ডিবুলার হলো, আর ডেন্টাল তুমি বললে. আর দেখো আমরা অর্গান বলছি, এবার অর্গান কা কুছ ভি, সো অর্গান বলো. কি অর্গান আছে এখানে? প্যারোটিড. হ্যাঁ, প্যারোটিড. ইয়েস. আর এবার একটু দয়া করে ল্যারিংসটা বলো. সো ডিড ইউ গেট, ইউ গট 10 and more ডিজিজ. ঠিক আছে, সো দেখো নেক ক্যান্সার বলে কিছু হয় না, তুমি অর্গান. ঠিক আছে, সো বেসিক্যালি এনি ইনফেকশন অফ দিস অর্গানস, এনি ইনফ্লামেশন অফ দিস অর্গানস, then is যেটা সাইলোঅ্যাডিনাইটিস, স্টোন ফর্মেশন ইন সাবম্যান্ডিবুলার. আর কি হয়? আচ্ছা, আর একটা বাদ দিয়ে গেছো, আপার ইসোফেগাস. ঠিক আছে, ওইখানে মানে ইসোফেজিয়াল CA is very painful. আচ্ছা, নেক্সট. সো ডিড ইউ গেট? এইভাবে চলো. প্রথম হচ্ছে কন্ডিশনের নাম কি, এবার তার মানে বুঝতে পারছো যে তোমরা রেফার্ড পেন নিয়ে কথা বলছো. সো বেসিক্যালি which nerves are involved? 9, 10. তাহলে 9, 10 এর সাপ্লাই এই এরিয়াতে কি আছে? ঠিক আছে, ওকে. আচ্ছা, তাহলে এটা এই কোয়েশ্চেনটা জাস্ট তোমাদের পরীক্ষার পরে 3টে ছেলে, নীলাঞ্জন এসেছিল আর আরো 2টো ছেলে, সোজা ওপিডিতে পৌঁছে গেছে. আমি রিল্যাক্স করছিলাম, শনিবার আমার কোনো কাজ থাকে না যদি তোমরা না আসো, তো ওপিডিও থাকে না, তো আই ওয়াজ বেসিক্যালি রিল্যাক্সিং. তো দুম করে আমি দেখছি যে ওরা চলে এলো. আমি তখন ভাবলাম যে আজকে তো SDG হওয়ার কথা না, তো পরীক্ষা, তো কি করছে? না না না, এই কোয়েশ্চেনটা নিয়ে নীলাঞ্জনের ডাউট. সেটা হচ্ছে ম্যাম এটা কি হবে, এটা কি হবে. দেখো এইবারে তোমার কোয়েশ্চেনের আনসার দেখো. আমরা যখন কোয়েশ্চেন করি আমরা তোমাকে ক্লু দিই, ক্লু পিক আপ করা তোমার কাজ. ওটোস্কোপিক ফাইন্ডিং নর্মাল মানে আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি যে ওর কানের সমস্যা নয়. নাম্বার 2 হচ্ছে যে প্রথম হচ্ছে হি ওয়াজ সাফারিং ফ্রম ইয়ার পেন, তো কানে ব্যথা নিয়ে এসেছে. ল্যাবিরিনথাইটিস এ পেশেন্ট কানে ব্যথা তার থাকে, কিন্তু তার মেজর প্রবলেম থাকে মাথা ঘোরা. সে মানে আমরা মানে পেটে ঘুষি মেরে মেরে বার করি ব্যথা আছে ব্যথা আছে, কারণ ল্যাবিরিনথাইটিসে ভার্টাইগোর সঙ্গে টিনিটাস থাকে, পেন থাকে, কিন্তু পেশেন্ট কোনো দিন এসে পেন কমপ্লেনও করে না,
কারণ তার ভার্টাইগো এত সিভিয়ার থাকে। নাও তার মানে কি হলো, ইনার ইয়ারে তুমি ল্যাবিরিনথাইটিস পাবে, আরো ভার্টাইগোর প্রচুর ডিজিজেস হয় ওগুলো পাবে, টিনিটাস পাবে। সো ইনার ইয়ার ছেড়ে দাও। তার মানে এখানে আমরা মিডল ইয়ার বলছি বা এক্সটার্নাল ইয়ার বলছি, দুটোতেই ওটোস্কোপিক ফাইন্ডিং আমরা পাবো, পজিটিভ থাকবে কিন্তু এখানে নেগেটিভ আছে। সো খুব ভালো কোয়েশ্চেন, বিকজ দেখো আমরা যখনই মেডিসিন পড়তে এসেছি, মেডিসিন মানে হচ্ছে এমবিবিএস পড়তে এসেছি, উই ক্যানট গো ফর রাট্টাফাই, ওকে, উই হ্যাভ টু বি অ্যান, মানে সবাই এক একখানা সিবিআই, এভরিবডি ইজ অ্যান এফবিআই, আমরা মজা করে বলতাম, বিকজ আমার এমবিবিএস এ খুব ইচ্ছা ছিল যে আমি বাইরে চলে যাই। সো এরা বলতো সিবিআই, আমার বন্ধুরা উই ওয়ার অল ফ্রম সিবিএসই ব্যাচ, তো আমরা একটু ইন্টেলেকচুয়ালি হাইফাই ছিলাম। সো বেসিক্যালি সবাই বলতো সিবিআই, মানে আমাদের কি ছিল যে আই এম ফ্রম দিল্লি অ্যান্ড বাকি অল সিবিএসই ওয়ার ফ্রম বিহার। সো আই ওয়াজ এলিট ক্লাস, ওকে। সো আমি বলতাম আমি তো এফবিআই আর তোরা হচ্ছে সিবিআই। সো দিস ওয়াজ আ ভেরি চলতি মজা। সো এভরিবডি বেসিক্যালি বিকামস আ, বা বলতে গেলে কি নাম, ওই যে এরম এরম করে ওই দয়া, সিআইডি কি নাম ওর? হ্যাঁ না না মানে প্রদ্যুমন, হ্যাঁ প্রদ্যুমন, ওফ বাবারে, ওটা কি? হ্যাঁ এসিপি প্রদ্যুমন। তো এভরিবডি ইজ আ প্রদ্যুমন, ওকে। সো বেসিক্যালি whenever, now jokes apart, থিং ইজ দ্যাট যে আমরা কিন্তু সব এক্সক্লুড করে করে যাব, ওকে, এটাই আমাদের কাজ, এটাই আমরা হোল লাইফ করব, যে যত ভালো এক্সক্লুড করতে পারবে, তাই জন্য তাকে জানতে হবে যে আমি কি দেখছি, আমাকে কি দেখতে হবে। সো যে যত ভালো করবে মানে এক্সক্লুশন, তার মানে তাকে ক্রাইটেরিয়া জানতে হবে যে হোয়াট ইজ মাই ক্রাইটেরিয়া, সে তত ভালো ক্লিনিশিয়ান হবে। ক্লিনিশিয়ান এই জন্য বললাম, লাইক আমি তোমাকে বলি যে সবার আগে আমরা সবাই ডক্টর, তারপরে কেউ কেউ ফিজিশিয়ান হয়, কেউ কেউ সার্জন হয়, বাট বেসিক উই আর ডক্টর। আমি যেমন সার্জারি করতে ভালোবাসি, সো দ্যাট ডাজন্ট মিন যে আমি ডায়াগনোসিসটাতে মন দেব না, আমাকে আগে ক্লিনিশিয়ান হতে হবে। ইফ আই এম আ গুড ক্লিনিশিয়ান দেন অনলি আই উইল বিকাম আ গুড সার্জন, ফাইন। সো মানে আমি তো সার্জন হব, আমি তো এই না, আমাকে ফার্স্ট আমার বেসিক হচ্ছে আই হ্যাভ টু বি এ গুড ক্লিনিশিয়ান। আনটিল এন্ড আনলেস ইউ ডু আ গুড ক্লিনিক্স, until and unless you make a good diagnosis, you cannot be a good surgeon. এটা you take it from me, okay? So এখন voraciously সবকিছু পড়বে, অ্যানালাইজ করবে, voracious। এখন কিন্তু ঘুমের কোনো জায়গা নেই, ঘুমের কোনো টাইম নেই। রিমেম্বার, এখন হচ্ছে যেখান থেকে যা পারবে, ওই হয় না মানে মানে দুর্ভিক্ষ, সে যা পাচ্ছে খাচ্ছে, এখন ওরকম হয়ে যেতে হবে, ওকে। সো মানে আরেকটা কমেডি এই জাস্ট একটু আগেই করে আসলাম। মাই হাজবেন্ড, হি ওয়াজ জয়েন্ট 14th and now he is an orthopedic surgeon. I keep on telling him যে হ্যাঁ তোমার ক্লিনিক্যাল নলেজ ভালো নয়, বিকজ হি ইজ ফ্রম মেডিকেল কলেজ, ওকে। ওরা মানে ওদের হচ্ছে মানে পেশেন্ট এক্সপোজার আমাদের মতো ছিল না, আমরা প্রচুর পেশেন্ট দেখেছি, আর ওরা সবসময় মুখ গুঁজে পড়াশোনা করেছে। সো বেসিক্যালি ইউ আর নট এ গুড ক্লিনিশিয়ান, তোমার ডায়াগনোসিস ভালো নয়, এটা আমাদের চলতে থাকে। তো ও আলটিমেটলি বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, লাইক দ্যাট। সো এটা এই জন্য বললাম যে আমি স্যারকে দেখেছি, যেটা আমি স্যারের মধ্যে উইকনেস দেখেছি, স্যার ভেবে ভেবে, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ওকে, মানে ভীষণ বুদ্ধিমান, মানে আমার থেকে অনেক বেশি। তো ও কিন্তু ভেবে নেয় যে হ্যাঁ দিস ইজ দ্য ডায়াগনোসিস, অ্যান্ড দেন ওয়্যার লাইজ হিজ উইকনেস। আমি এক্সক্লুশন করে করে এগোই, আর স্যার আগেই একটা কনক্লুশন করে নেয়, তারপরে খোঁজে যে হোয়াট আর দ্য মানে পয়েন্টস। সো হি মাইট মেক মিস্টেক্স, তো তুমি গো বাই দ্য ল, তাহলে ইউ উইল মেক লেস মিস্টেক্স। মিস্টেক হাম সব করতে হ্যাঁ। ও এটা করেই আমরা ফিনিশ করব। আমি সাজেস্ট করব, টেল ইউর ফ্রেন্ডস দ্যাট
অ্যাটলিস্ট মানে দেখো আমাদের এখন আমি তোমাদের মানে বলেছি ইয়েতে একাডেমিক্সে যে তোমাদের এক্সাম এই তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, not to take these classes because it is basically a wastage for you this time. You can utilize it for nothing but sleeping, okay, because তোমাদের এখন অনেক মানে রেস্টেরও দরকার আছে। আই উইল বাট যদি ক্লাসেস গুলো কিছু করার নেই, আমি তো বলেছিলাম অয়ন স্যারকে, তো অয়ন স্যার বলছে যে যা ওদের কারিকুলামে আছে, ইফ ইট ইজ দেয়ার দেন প্লিজ প্ল্যান ইট আপ and let's discuss certain points. This will help you immensely. আমি একটা বেসিক, আমি যে ছেলে মেয়েগুলোর পরীক্ষা নিলাম 101 থেকে 125, আমি দেখলাম যে তোমাদের একটা বেসিক জায়গাতে প্রবলেম, সেটা হচ্ছে যে তোমরা হিস্ট্রি ভালো বলছো, তোমরা এক্সামিনেশন ভালো বলছো, তারপরে ম্যানেজমেন্টে গিয়ে সবাই জিরো। আমি জিজ্ঞেস করলাম যে আমি I tried to, because I am analyzing all the time that why these children are doing like this, মানে examination এর পরে they don't know anything. তখন আমাকে বললো যে ম্যাম মেডিসিন সার্জারি গাইনি তো যাকে কি হয় আমি জানি না, আমাদেরও হতো না, তো মেডিসিন সার্জারি সবাই খুব সিরিয়াসলি পড়াশোনা করে, ক্লাসেস হয়, ওয়ার্ড হয়, তো স্যার एग्जामिनेशन অবধি দেখিয়েছেন, एग्जामिनेशन के बाद कोई बात ही नहीं करता है। এবার যখন তুমি এক্সাম দিতে যাবে তখন তো তোমাকে কোথাও থেকেও ধরতে পারে। এন্ড আমি তাদেরকে এক্সাম বলেছিলাম যে মাই হাজবেন্ড ও মানে এমএস এক্সাম, ওর এক্সাম নিতে এসেছিল এইমস দিল্লির একজন প্রফেসর, ন্যাশনাল ফিগার। আমাদের কি হোয়াট ইজ ইয়োর কেস, হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, আমরা পাতি এইভাবে জিজ্ঞেস করি। দ্যাট স্যার asked him, how will you manage this case? তো আমাকে মানে আমার স্যার আর কি, মানে সে বেরিয়ে বলেছিল যে একটা দুটো খিস্তি দিল, দিয়ে বলল যে হ্যাঁ এত পড়ে গেলাম, আর জিজ্ঞেস করে ম্যানেজমেন্ট। সো কোয়েশ্চেন ক্যান কাম ফ্রম এনিওয়্যার। সো তোমাদের কিন্তু ওই হাফ ওই ডায়াগনোস কি বলে এক্সামিনেশন অবধি করে তো গেলে হবে না। এই যে ডিসকাশনস গুলো, এই ডিসকাশনের দ্বারা you can get an edge যে how to face people, patients, exam, everything. So you will get an edge over it. So try to at least do the classes. আমি মানে কি করব আমি জানি না, বিকজ আমার মনে হয় যে ইট ইজ নট এথিক্যাল যে আমি 5-6 জনের ক্লাস নিচ্ছি অত দূর থেকে এসে। আমি সিদ্ধা বলবো আমি করব না, যাব না। তো যদি তোমরা চাও তো at least 50 people you come, because দেখো 50 তোমরা ছেড়েই দাও, they will never be interested, they will never be interested. এই যে কটা ছেলে মেয়ে এসেছে they are very interested, that's the reason they came. তো এই দুটোর আমার একটা কম্বিনেশন লাগবে যে at least 50 people, because এই 50 people, হ্যাঁ গো just 1 minute, তো জাস্ট মানে নিজেদের গ্রুপে করো। কারণ হচ্ছে যে আমি বলছি যে তোমাদের কিন্তু এমবি পাস করাটা খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে, বিকজ আমার কাছে প্রচুর ট্রিক্স আছে, অ্যান্ড আমি সিবিএসই স্টুডেন্ট, আমি ট্রিক্সের ওপরেই চলি, ঠিক আছে, যে কিভাবে ইমপ্রেস করতে হয়, কিভাবে স্মার্ট আনসার্স দিতে হয়। ওকে, সো আমার মনে হয় এটা লার্ন করে নেওয়া উচিত। ওকে, বিকজ আমাকে কেউ একটা শিখিয়েছিল, আমি তোমাদেরকে শেখাবো, মানে এইভাবেই এটা পাস অন হয়। ঠিক আছে, চলো।